কোনো ব্যক্তি তাঁর জীবনের কর্মে পরিবর্তন আনলে তাঁর ভাগ্য বদলাতে বাধ্য। সফল হতে গেলে কোনো 5 সূত্র মেনে চলতে হবে। ভারতের সর্বকালের সেরা অর্থনীতিবিদ এবং কূটনীতিকের কথা উঠলে একটা নাম সবসময় বলা হয়, তা হল আচার্য চাণক্য। কেবল দেশ চালানোই নয়, প্রত্যেক ব্যক্তি জীবনে কোন পথে হাঁটলে সাফল্য পাবেন, কোন পথে হাঁটলে পতন নিশ্চিত তাও বলে গিয়েছেন। এমনকি মানুষের স্বভাব দেখে তাঁর চরিত্র চিনতেও শিখিয়েছেন। সবই নথিবদ্ধ রয়েছে তাঁর অর্থশাস্ত্রে। চাণক্যের মতে দারিদ্র্য কোনো স্থায়ী দশা নয়, আমাদের চিন্তাভাবনা এবং অভ্যাসের ফলাফল। কোনো ব্যক্তি তাঁর জীবনের কর্মে পরিবর্তন আনলে তাঁর ভাগ্য বদলাতে বাধ্য। ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না তাঁকে। চাণক্যের মতে জীবনে বিশেষ 5টি নিয়ম মেনে চললে তাঁর সাফল্য আটকানোর সাধ্য নেই কারও। সফল হতে গেলে কোনো 5 সূত্র মেনে চলতে হবে। কঠোর পরিশ্রম। চাণক্যের মতে কঠোর পরিশ্রম ছাড়াই সাফল্য অর্জন করা বালির উপর দুর্গ তৈরির মতো। তা বেশি দিন স্থায়ী হয় না। অলস হলে তাঁর কপালের দারিদ্র্য দশা কেউ ঠেকাতে পারবে না। আর্থিক অগ্রগতি চাইলে কাজ ছোট না বড় দেখলে চলবে না। সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সঙ্গে তা শেষ করতে হবে। অবশ্যই ভালো খারাপের বিভেদ ভুলে গেলে চলবে না। ভবিষ্যতের লক্ষ্য ঠিক করুন। মানুষের একটা বদ অভ্যাস হল তাঁরা বর্তমানের কথা ভাবেন। সেই সময়ে আরামায়েশের জন্য অর্থ ব্যয় করে ফেলেন। এটাই আর্থিক ধ্বংসের দুরবস্থার কারণ হয়ে দাঁড়ায়। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যতের পরিণতি মূল্যায়ন করা জরুরি। অযৌক্তিক বিনিয়োগ বা অপ্রয়োজনীয় ঋণ হল দারিদ্র্যের দিকে প্রথম পদক্ষেপ। সংযত ব্যয় এবং ভবিষ্যতের প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি আপনাকে স্থায়ীভাবে ধনী করে তুলতে পারে। সময়ের মূল্য দিন। চাণক্য নীতি অনুসারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সময়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বিক্রি করেও হারানো সময় ফিরে পাওয়া যায় না। যে ব্যক্তি সময়ের মূল্য দেয় না, সে কখনো সম্পদ সঞ্চয় করতে পারে না। দারিদ্র্য মেটাতে চাইলে সময়ে কাজ শেষ করার অভ্যাস করতে হবে। জ্ঞান হল লক্ষ্মীর রূপ। সম্পদ চুরি করা যেতে পারে, কিন্তু জ্ঞান এমন সম্পদ যা ভাগাভাগি করলে বৃদ্ধি পায়। সংকটের সময় সবচেয়ে বেশি কাজে লাগে। আচার্য চাণক্যের বিশ্বাস, যার জ্ঞান এবং দক্ষতা রয়েছে, সে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে সম্পদ অর্জন করতে পারেন। ধনী হওয়ার জন্য নতুন প্রযুক্তি এবং অন্যদের অভিজ্ঞতা থেকেও জ্ঞান নিতে হবে। নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তবেই সাফল্য এসে ধরা দেবে। পরিকল্পনা ঠিক রাখুন। আত্মবিশ্বাসের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়। নিজে যা চান তা নিয়ে নিজের মধ্যেই সংশয় থাকলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ কখনো পাবেন না। চাণক্যের মতে আত্মবিশ্বাস হল সেই শক্তি যা প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে সজল রাখে। নিজের পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হবে। চ্যালেঞ্জ এলে তার মুখোমুখি দাঁড়িয়ে লড়তে হবে।